ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি একদম চুঁচুড়া বিধানসভার রাজহাট গ্রাম পঞ্চায়েতের আমপালার ২৭ নম্বর বুথে, আমপালা প্রাথমিক বিদ্যালয়, যেখানে অভিযোগ উঠছিল চুঁচুড়া বিধানসভার ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী মইনুল হক তাকে ভেতর থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি বলছেন যে আমার অধিকার, আমি বুথটাকে পরিদর্শন করতে পারি, বুথের ভিতরে যেতে পারি এবং মানুষের সঙ্গে আমার প্রিসাইডিং অফিসার এবং বুথের যারা এজেন্ট আছে তাদের সঙ্গে কথা বলতে পারি। কিন্তু তিনি অভিযোগ করছেন সরাসরি যে কেন্দ্রীয় বাহিনী তাকে ভিতর থেকে বার করে দিয়েছেন এবং তিনি রীতিমতো এখানে একেবারে দাঁড়িয়ে পড়েছেন। পরবর্তীকালে পুলিশের টিম আসে এবং প্রিসাইডিং এখানকার যারা অফিসার রয়েছেন উঁচু লেভেলে তারা আসেন, এসে অবশেষে মইনুল হককে ভিতরে নিয়ে যান এবং সাধারণভাবে তিনি ভিতরে গিয়ে তাদের প্রিসাইডিং অফিসার এবং সবার সঙ্গে বুথ এজেন্টদের সঙ্গে কথা বলেন। যেখানে প্রশ্ন উঠছে, তিনি প্রশ্ন করেন যে ইন্টেনশনালি তাকে জোর করে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলে যেটা জানা গেল যে তারা বলছেন যে ভাষাগত কোনো একটা সমস্যা হয়েছিল, তারা বোঝাতে পারেনি বা মইনুল হক বুঝতে পারেননি। কিন্তু মইনুল হকের অভিযোগ যে তাকে একেবারে ইন্টেনশনালি তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু অবশেষে অফিসাররা এসে সমস্যার সমাধান করেন এবং তাকে ভিতরে নিয়ে যান এবং কথা বলেন, তিনি কথা বলে বেরিয়ে আসেন। আমি সকালে ২৭ নম্বর বুথ আমপালা প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে পরিদর্শনে আসি। এখানে যারা বেঙ্গল স্টাফ ডিউটি করছেন, পুলিশ পার্সোনাল থেকে শুরু করে সরকারি আধিকারিক যারা আছেন, তাদের থেকে আমি কোনো খারাপ ব্যবহার পাইনি, এই সত্যিটাকে স্বীকার করি। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর শাম নয়নদীপ, তার ব্যাচে বুকে নেমপ্লেট রয়েছে, সে আমাকে প্রথমে বলছে আপনি ভোটার না, আমি ইন্ডিয়ান ন্যাশনাল ক্যান্ডিডেট কংগ্রেসের। সাথে সাথে বলছে বেরিয়ে যান, এখানে আপনাকে থাকতে হবে না। আমি রিপিটেডলি প্রিসাইডিং অফিসারের সাথে কানেকশান করতে বললেও আমার কোনো কথা না শুনে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে প্রায় বের করে দেওয়ার মতন করায়। আমি ১.৫ ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, আমি আমার বুথের মধ্যে ঢুকতে পারিনি। সেক্টর অফিসাররা দায়িত্ব নিয়েছেন, এখানকার পুলিশ পার্সোনালরা দায়িত্ব নিয়েছেন। লাস্টে আমাকে তাদের সহযোগিতায় আমায় বুথে ঢুকতে হতো। আদার্স পার্টির পোলিং এজেন্টরা, সাধারণ ভোটাররা বলছে যে উনি লোকাল লোক, আমাদের এখানকার স্থানীয় বাসিন্দা, কংগ্রেসের প্রার্থী, ওনাকে অ্যালাউ করছেন না কেন? ভেতরে সেন্ট্রাল বাহিনী বলছে যে একটু সামান্য ভাষার প্রবলেম হয়েছিল, তাই বুঝতে পারেননি। 100% ইন্টেনশনালি করেছেন। এই কারণে ওনাকে হিন্দিতে বলেছি, ওনাকে ইংরাজিতে বলেছি, ওনাকে বাংলায় বলেছি। উনি কোন ভাষা বোঝেন? উনি কি রাশিয়া থেকে ডিউটি করতে এসেছেন? জঙ্গলের রাজত্ব চালাতে এসেছেন? একজন প্রার্থী তার ভোট গ্রহণ করতে যেতে পারবে না? কি বলবেন এটা, তাহলে কেন এরকম হচ্ছে? এটা যেরকম সেন্ট্রাল নির্বাচন কমিশন তার প্রতিনিধি মারফত এই কেন্দ্রীয় বাহিনীকে যেরকম নির্দেশ